Hello everyone, my name is Shamsumuddin and I'm the Alson instructor here at Aspirx. এখন sometimes আমরা listening এ যেই টাইপের কোয়েশ্চেন পাই সেটা হলো fill in the blanks in a table. Fill in the blanks খুবই কমনলি পাওয়া যায়, বাট fill in the blanks in a table sometimes পাওয়া যায়। কারণ fill in the blanks in a table কীভাবে সলভ করতে হয়, fill in the blanks in a table ডিফারেন্ট টাইপসের হয়। তো এখন আমরা এই ভিডিওতে দেখবো কী টাইপের fill in the blanks আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে fill in the blanks in a table করতে হয়। হ্যালো এভরিওয়ান, তো আমরা যদি দেখি এখন সবসময়ের মতো আমাদেরকে এখন কিছুক্ষণ সময় দিবে পুরো কোয়েশ্চেনটা পড়ার জন্য, উইচ ইজ লাইক 30 সেকেন্ডস। ঠিক আছে, তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন এ টেবিল। আমরা যেটা ফোকাস করব, আমরা যদি প্রথমে দেখি অ্যাক্টিভিটি ডে 1 অ্যারাইভ, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, এগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, কিন্তু আমরা খেয়াল রাখবো যে এই সিকোয়েন্সটা ফলো করতেছে। ওকে, অ্যাক্টিভিটি ফার্স্ট ডেতে অ্যারাইভ, আগে আসা লাগবে। দেন নোটসে আমরা যদি দেখতে পাই, নোটসই মোস্ট কোয়েশ্চেন্স, একমাত্র 19 নাম্বারটা আমরা অ্যাক্টিভিটি পার্টের মধ্যে দেখতে পাই। এখন নোটসে যেটা আছে ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার কোনো কাউকে ইন্ট্রোডাকশন করবে বা কারো ইন্ট্রোডিউস করবে, কিছু একটা হবে, বাট মেইন কথা ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু একটা হবে। দেন আমরা যদি দেখি হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য ড্যাশ, মানে ডাইনিং রুমের কোনো একটা ভিউ পাওয়া যায়, ডাইনিং রুম থেকে কোনো একটা ভিউ পাওয়া যায়। এখন সেটা ওশেন হইতে পারে, বিচ হইতে পারে, মাউন্টেন হতে পারে, হিলস হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, তো আমরা এটা খেয়াল করবো হ্যাজ ভিউ অফ দ্য এই। ঠিক আছে, তো আমরা এখানে আন্ডারলাইন যেটা করবো যখন আমাদের কাছে কোয়েশ্চেন থাকবে, বা আন্ডারলাইন না করলে আমরা এটা খেয়াল রাখবো, সিম্পলি খেয়াল রাখলেও হবে, হোটেল ডাইনিং রুম। ঠিক আছে, তো এটার মধ্যে শুধুমাত্র ডাইনিং রুমটা খেয়াল রাখবো আর ভিউটা খেয়াল রাখবো। ওকে, দেন নাম্বার 16, Tyne World may have been founded in dash not 1979. ওকে, when was it found? এটা কবে? 1979 এ না, ঠিক আছে, অন্য কোনো একটা টাইম। সেটা কোন টাইম সেটা আমাদেরকে অডিওতেই বলা হবে এবং সেটা আমাদের খেয়াল করে জাস্ট তুলতে হবে। এখন সিম্পল একটা যেটা বিষয়, আমরা যদি একদম উপরে কোশ্চেন দেখি, রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আমি সবসময় এটা এক্সপ্লেন করি, আজকে আবারও করতেছি, এখনো করতেছি। সেটা হলো একটা শব্দ অথবা একটা নাম্বার, অথবা একটা শব্দ এবং একটা নাম্বার। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারতেছি একটা নাম্বারই হবে, 1973, 1971, এনিথিং। ওকে, দেন ট্রিপ টু স্নেফল, স্নেফেল, মাই ব্যাড, ট্রিপ টু স্নেফেল, ট্রাভেল অ্যালং, প্রমেনেড ইন এ ট্র্যাম, অর্থাৎ ট্র্যাম কি হলো, ট্রেন টু লেগজি, ট্রেন টু দ্য ড্যাশ অফ স্নেফেল। ফার্স্টে আমরা ট্র্যাম নিয়ে যাব, দেন লেগজি পর্যন্ত যাব ট্রেন নিয়ে, দেন ট্রেন নিয়ে আরো একটায় যাব যেটা হবে স্নেফেলের কিছু একটা স্টেশন হতে পারে, ট্রেন টু দ্য স্টেশন অফ স্নেফেল, ট্রেন টু দ্য ব্লাবলা অফ স্নেফেল, ইট ক্যান বি এনিথিং। দেন আমরা কি যাব, ফ্রি ডে, দেন আমরা কি যাব, ফ্রি ডে, কোম্পানি প্রোভাইডস এ ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস, অর্থাৎ কোম্পানি একটা কিছু প্রোভাইড করে, সেটা কার হইতে পারে, মাইক্রো হতে পারে, বাস হইতে পারে, ইট ক্যান বি এনিথিং, সাইকেলও হইতে পারে, গাইড হইতে পারে। ঠিক আছে, বাট যেহেতু লোকাল ট্রান্সপোর্ট বলছে, অর্থাৎ কোন একটা লোকাল টাইপের ট্রান্সপোর্ট দেয়। ঠিক আছে, ঠেলা গাড়িও হইতে পারে। ওকে, দেন বাট মেইনলি কোন ট্রান্সপোর্টের কথা বলা হয় ওইটা আমরা খেয়াল করবো এবং ওইটা এখানে তুলবো। দেন অ্যাক্টিভিটিতে যে 19 নাম্বারের কোশ্চেনটা ছিল সেটা হলো টেক দ্য ব্ল্যাঙ্ক রেলওয়ে ট্রেন ফ্রম ডোগলাস টু পোর্ট এরিন, অর্থাৎ টেক দ্য কোনো একটা রেলওয়ে। ঠিক আছে, যেই রেলওয়ে ট্রেনটা আমাদের নিতে হবে যেটা ডোগলাস থেকে পোর্ট এরিন পর্যন্ত আমাদের নিয়ে যাবে, এটা হলো অ্যাক্টিভিটি একটা পার্ট। দেন ফ্রি টাইম, অর্থাৎ নোটসের মধ্যে আমরা যদি দেখি ফ্রি টাইম, দেন কোচ টু ক্যাসেল টাউন, ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসেল, অর্থাৎ ফর্মার কিছু একটা যার একটা ওল্ড ক্যাসেল আছে। ঠিক আছে, ফ্রি টাইম খেয়াল রাখবো, এখানে আন্ডারলাইন যেটা করবো ক্যাসেল টাউন, ওল্ড ক্যাসেল, এগুলো খেয়াল রাখবো। ওকে, 19-এ যেটা আন্ডারলাইন করবো ডোগলাস টু পোর্ট এরিন, রেলওয়ে ট্রেন। ঠিক আছে, এগুলা খেয়াল রাখবো। সবগুলাতে এরকম একটা কিওয়ার্ড আছে, আমি আজকে আপনাদেরকে সব বলি নাই যেন আপনারা নিজেরা কিছু ভেবে করতে পারেন। আপনারা এখন যখন আমি কথা বলতে পারছি, আপনারা যেটা করতে পারেন সেটা হলো আমাকে পজ করে নিজেরা কোশ্চেনটা দেখলেন, এরপরে নিজের মাথায় একটা অ্যান্সার ভেবে নিলেন বা কিছু একটা দেখে নিলেন, একটু টাইম নিয়ে দেখেন, শুরুর দিকে বেশি টাইম নিয়ে দেখেন, কোনো সমস্যা নেই, এরপরে এটা সলভ করার ট্রাই করেন। ওকে, এখন আমরা ভিডিও দেখি, প্রতিটা অ্যান্সার পাওয়ার পর আমি আপনাদেরকে অ্যান্সার বলবো। থ্যাংক ইউ। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. আপনাদেরকে আমি আবারও টাইম দিলাম, কেউ যদি আমাকে পজ না করে থাকেন তাহলে এই পার্টটা দেখেন, আর কেউ যদি পজ করে থাকেন তাহলে এই পার্টটা দেখেন না, সুন্দর মতো যেখান দিয়ে অডিওটা প্লে হওয়া শুরু হবে, মানে অলরেডি অডিও প্লে হচ্ছে,
ওইখানে গিয়ে আপনারা সুন্দর মতো কোয়েশ্চেনটা শোনা শুরু করেন, অডিওটা শোনা শুরু করেন, দেন সলভ করা শুরু করেন। ওকে, আমরা একসাথে সলভ করব। Now listen and answer questions 15 to 20. Okay, so what does the holiday consist of? Well, on day one, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the harbour. দ্য ডাইনিং রুম লুকস আউট এট দ্য রিভার, অর্থাৎ ডাইনিং রুম থেকে আমরা রিভারের ভিউ পাই। আমি শুরুতে কি বলছিলাম, ওশান হতে পারে, বিচ হতে পারে, মাউন্টেন হতে পারে, আই ওয়াজ রং, কিন্তু কিছু একটা ভিউ পাবে, এটা নিয়ে আমরা ঠিক ছিলাম। তো সেটা হলো কিসের ভিউ? রিভারের। তো 15 অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি, 15 অ্যান্সার হলো রিভার। দেন আমরা আবার কোশ্চেনে ফোকাস করি। And there's usually plenty of activity going on. On day two, you'll take the coach to the small town of Peel, on the way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, the earliest surviving reference to it is from 1422, so perhaps it isn't quite as old as it claims. সো আমরা যদি খেয়াল করি, ফার্স্টে বলছে 1979, কিন্তু কেউ কেউ ইয়া বলে এটা কি, যে এটা 1422 তে অ্যান্সার হয়েছে। এখন এখানে কি বলা হয়েছে? নট 1979। সো টিনওয়াল্ড মে হ্যাভ বিন ফাউন্ডেড ইন 1422। এখানে কি মে ইউজ করা হয়েছে, অর্থাৎ হয়তো 1422 তে এটা হয়েছিল, ফাউন্ড করা হয়েছিল। ওকে, শুরু হয়েছিল। সো নাম্বার 16 অ্যান্সার 1422, আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম। লেটস মুভ অন। Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometre ride in the Snaefell Mountain Railway to the top. Lunch will be in the cafe. এখন ট্রেন টু দ্য লাস্টে কি বলছে আমাদের? টু দ্য টপ। ওকে, ট্রেন টু দ্য টপ অফ স্নেফেল। ওকে, কোথায় বলেছে? টপ। আপনি যদি কোনো কারণে মিস করে থাকেন, ইজি, আপনি এখন ইউটিউবে একটা ভিডিও প্লে করতেছেন, জাস্ট গো ব্যাক 10 সেকেন্ডস যান, 20 সেকেন্ডস যান, প্রপারলি মন দিয়ে শুনুন। ট্রেন টু দ্য টপ অফ স্নেফেল। ওকে, আপনারা যখন কন্টিনিউয়াসলি এরকম প্র্যাকটিস করবেন, ইজিলি বুঝতে পারবেন কিভাবে আপনি অ্যান্সার বের করতে পারবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা ফুললি এমনভাবে দেখাচ্ছি না যে অ্যান্সার কি এই সেই, এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন এ টেবিল। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলরেডি করেছি। ওকে, আপনারা যদি পিছিয়ে যান এই ক্লাস দেখতে পারবেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাস অলরেডি আছে। এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন এ টেবিল, টেবিলের ক্ষেত্রে সেম, এখানে টেবিলে কোনো অপশনও নাই, ইটস জাস্ট ইন এ টেবিল, আর কিছুই না। কিন্তু তাও অনেক মানুষের কনফিউশন থাকে, এই জন্য এই ভিডিওটা করা হচ্ছে। আপনারা জাস্ট প্র্যাকটিস করুন, ট্রাস্ট মি, ইউ উইল গেট ইট। Giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites. এখন যেটা একটা আপনাকে কি দিবে? পাস দিবে। সেটা কে দিবে? কোম্পানি দিবে। সো কোম্পানি প্রোভাইডস এ পাস ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস। আপনি যদি অডিওটা ঠিক মতো শুনেন, পাস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যেটার কারণে আপনারা অনেক ঘুরতে পারবেন, আপনাদের লোকাল ট্রান্সপোর্টে টাকা দিতে হবে না। এটা কি কোম্পানি প্রোভাইড করে, অর্থাৎ কোম্পানি এই লোকাল পাবলিককে টাকা দেয়। ঠিক আছে, সো কোম্পানি প্রোভাইডস এ পাস ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস। সো 15 অ্যান্সার কি? পাস। Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from Douglas to Port Erin. সো
19টা মানুষের কাছে কেন পছন্দ? টু টেক দ্য স্টিম রেলওয়ে। আমরা তো কিন্তু পেয়ে গেছি 19 অ্যান্সার কি, টু টেক দ্য স্টিম রেলওয়ে ট্রেন। এরপর কিন্তু ডগলাস টু পোর্ট এরিন এইটাও বলেছে। সো অ্যান্সার কি, টেক দ্য স্টিম রেলওয়ে ট্রেন। আমরা যেমন সুন্দরবন ট্রেন বলি, আরো নানা রকম ট্রেন বলি, এটা কি, টেক দ্য স্টিম রেলওয়ে ট্রেন। এটা হলো স্টিম রেলওয়ে ট্রেন। ওকে, সো 19 অ্যান্সার স্টিম রেলওয়ে ট্রেন। লেটস মুভ অন। After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. And on day 6, it's back to the ferry. আরেকটা জিনিস কি বললো, যে ক্যাপিটাল, ফার্স্টে ফ্রি টাইম, দেন কোচ টু ক্যাসেল টাউন। এই ক্যাসেল টাউন কি ছিল? ফর্মার ক্যাপিটাল। ঠিক আছে, এটা কি ছিল? ফর্মার ক্যাপিটাল, মানে একসময় এই জায়গার ক্যাপিটাল ছিল এই ক্যাসেল টাউন। সো এটার অ্যান্সার কি? অবভিয়াসলি ক্যাপিটাল। ওকে, সো ফর্মার ক্যাপিটাল হ্যাজ ওল্ড ক্যাসেল। সো আমাদের শেষ, এটা খুবই ইজি ছিল। আমরা এরকম যদি আরো সুন্দর মতো দেখতে চাই, অবভিয়াসলি অ্যাসপারেক্সের ভিডিও দেখবো, অ্যান্ড উইল ডু গ্রেট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।